1181 দিনের যুদ্ধের ফল বলছে ইউক্রেনের ভূখণ্ডের প্রায় 1/5 দখল করেছে রুশ সেনারা। যুদ্ধবিরতির শর্ত হিসেবে তার অধিকাংশটাই নিয়ন্ত্রণে রাখতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 2 ঘণ্টা টেলিফোন আলাপচারিতায় তিনি সেই প্রস্তাবই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আন্তর্জাতিকভাবে ইউক্রেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃত ক্রাইমিয়া এবং ডনবাসে রুশ দখলদারিত্ব বজায় রাখার বিষয়ে পুতিন আগেও বার্তা দিয়েছিলেন, কারণ ওই এলাকাগুলোতে সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগতভাবে রুশ। তাছাড়া ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের দিকেও বিশেষভাবে নজর রয়েছে পুতিনের। সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের শর্ত ট্রাম্পকে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার ইস্তাম্বুলের রয়্যাল প্যালেসে কোনো মধ্যস্থকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা করেছিল রাশিয়া ইউক্রেন, কিন্তু দুপক্ষের মুখোমুখি সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপর নতুন করে যুদ্ধবিরতির জন্য সক্রিয় হন ডোনাল্ড ট্রাম্প। পুতিন প্রায় 2 ঘণ্টা ধরে টেলিফোনে কথা বলেন সোমবার। কূটনীতি ও সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে পুতিন আশঙ্কা করছেন অন্তর্বর্তী যুদ্ধবিরতির সময়টুকুর সদ্ব্যবহার করে পশ্চিম ইউরোপের দেশগুলোর সহায়তায় অস্ত্র আমদানি করে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেবেন জেলেনস্কি। এই বিষয়েও ট্রাম্পের কাছে কিছু সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন পুতিন। অন্যদিকে মঙ্গলবার তাৎপর্যপূর্ণভাবে রুশ ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে তৎপর হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও উইং বলেছেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে চীন। আমরা আশা করি দুপক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করবে। মধ্যস্থকারী হিসেবে ট্রাম্পের ভূমিকাকে লঘু করতেই শি জিনপিং সরকার সুকৌশলে দ্বিপাক্ষিক আলোচনার কথা বলছে বলে মনে করছেন অনেকেই।